গরমে প্রশান্তি দিতে ঠান্ডা ঠান্ডা দুটি রেসিপি শেয়ার করব। দারুণ ডেলিশিয়াস এবং অনেক বেশি স্বাস্থ্যকর ইয়ামি দুটি রেসিপি দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। একটি হচ্ছে ড্রাগন ফলের কুচি দিয়ে ম্যাঙ্গো মিল্ক পুডিং এবং অন্যটি হচ্ছে আমের সাবুদানার ডেজার্ট। এই দুটি ডেজার্ট এত বেশি মজাদার, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না প্লিজ। এখানে আমি বড় সাইজের একটা আম কুচি করে প্রথমে কেটে নিয়েছি এবং মিক্সার জারে গ্রাইন্ড করে নিয়েছি। তো 2 কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এই রেশিওটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 2 কাপ আমের পিউরির সাথে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে, আর আগার আগার পাউডারটা অবশ্যই কিন্তু আমের পিউরির সাথে ঠান্ডা অবস্থায় মিশাতে হবে। মিশানোর পর গ্যাসের ফ্লেমটা অন করে চুলায় দিয়েছিলাম এবং 7 থেকে 8 মিনিট জাল করে একটা প্লেটে আমি এভাবে করে ঢেলে নিয়েছি। সাথে সাথেই কিন্তু ঢেলে দিতে হবে। এখন আমরা দুধের প্রিপারেশনটা করে নেব, মিল্কের প্রিপারেশনটা। মিল্কটাও আমরা আগার আগার পাউডার দিয়ে জমিয়ে নেব। আর এখানেও 2 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ নিয়েছি এবং তার সাথে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন এই ঠান্ডা অবস্থায় প্রথমে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। আমি কিন্তু প্রথমেই গ্যাসের ফ্লেম দেইনি, অন করে দেইনি, অর্থাৎ চুলায় দেইনি। এই ঠান্ডা অবস্থায় কিন্তু আমরা মিশিয়ে নিলাম প্রথমে 2 কাপ দুধের সাথে 1 চা চামচ আগার আগার পাউডার এবং চিনিটা দিয়ে, এবং তারপর আমরা চুলাতে দিয়ে দেব আর 7 থেকে 8 মিনিট নেড়ে চেড়ে ঘন হয়ে যাবে। এটা কিন্তু অনবরতই নাড়তে হবে। আর এই আমের জেলোটা এটা আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ রাখার পর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর এভাবে করে জেলোটা জমে গিয়েছে এবং তারপর কুচি করে কেটে নিয়েছি। তো যে পাত্রে আমরা এখন এই পুডিংটা সেট করব সেই পাত্রে এই পিসগুলো ঢেলে রেখে দিলাম এবং দুধটাও কিন্তু আমাদের প্রিপারেশন হয়ে গিয়েছে। আগার আগার পাউডার এবং চিনি দিয়ে দুধটা কিন্তু আমরা জাল করে নিয়েছি 7 থেকে 8 মিনিট। জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু ঘন হয়ে আসবে এবং যখন এরকম করে ফুটে উঠবে ঠিক তখনই আমের কুচির উপর বা আমের জেলের উপরে আমরা দুধটাকে ঢেলে দেব। এটা কিন্তু সাথে সাথেই করে নিতে হবে কাজটা, না হলে দুধের জাল করার পাত্রের মধ্যেই ঘন হয়ে যেতে পারে, জেলোটা তৈরি হয়ে যেতে পারে, আর এর জন্যই আমের উপরে সাথে সাথে ঢেলে নিতে হবে। তো এখন আমরা ড্রাগন ফলের জেলোটা তৈরি করে নেব। এখানেও আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলাম এবং পানির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। পানির মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। চিনিটা কিন্তু সব উপকরণের মধ্যে অল্প অল্প করেই দিতে হবে। তো 3 লেয়ারে আজকের এই পুডিংটা আমরা সেট করব। এখানে কিছু ড্রাগন ফলের কুচি দিয়ে দিলাম। তারপর আমরা যে পানি দিয়ে জেলোটা তৈরি করব, চিনির পানি দিয়ে এবং আগার আগার পাউডার দিয়ে সেই লেয়ারটা দিয়ে দেব। এটা কিন্তু দারুণ সুন্দর লাগে দেখতে। যদি অতিথি আপ্যায়নে দিতে পারেন এই রকম মজাদার একটা রেসিপি, তাহলে সবাই কিন্তু অনেক বেশি চমৎকৃত হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয়েছিল অনেক বেশি মজাদার। আর এখন কিন্তু প্রচুর গরম পড়েছে আর বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। ফলকুচি দিয়ে এভাবে করে যদি পুডিংটা তৈরি করেন তাহলে এটা যেমন ডেলিশিয়াস তেমনি খেতে অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি স্বাস্থ্যকর আর গরমে অনেক রিফ্রেশিং। আমি এক পিস কেটে দেখিয়ে দিলাম। এটা দেখলেন তো দেখতেই কত সুন্দর লাগছে আর খেতে তো আরও বেশি মজাদার হয়েছিল। তো আমার আজকের রেসিপিটি দেখে নিলেন তো। এখন আমরা আমের সাবুদানার ডেজার্টটা তৈরি করে নেব। এটাও কিন্তু অনেক বেশি
স্বাস্থ্যকর এবং অনেক বেশি ইয়ামি খেতে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি খেতে পছন্দ করে এই ডেজার্টটা। আর সামনে ঈদ আসছে, ঈদে কিন্তু এত মজাদার এই দুটো ডেজার্ট অবশ্যই পরিবেশন করতে পারেন আপনাদের অতিথিদের সামনে। এখানে আমি 1 কাপ পরিমাণ আমের পিউরি নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের আমকে কুচি করে কেটে নিয়ে আমটাকে একটা মিক্সার জারে প্রথমে আমরা অল্প পানি দিয়ে, অবশ্যই কিন্তু অল্প পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, মিক্স করে নিয়েছি এবং তারপর সেট করে রেখে দিলাম। এখন আমরা সাবুদানাটা তৈরি করে নেব। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 2 কাপ পানির সাথে আধা কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিতে হবে। এই উপকরণের সঠিক পরিমাণগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। সাবুদানাটা ছোট সাইজের সাবুদানা, এটা কিন্তু কুক হয়ে যেতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল। যখন ফুটে উঠবে এবং স্বচ্ছ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু বুঝে নিতে হবে যে সাবুদানাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবং অনবরত নেড়ে নিতে হবে। এই ছোট ছোট টিপস কিন্তু অবশ্যই ফলো করলে যে কোনো রেসিপি অনেক বেশি সুস্বাদু হয়ে যায় খেতে। এখন একটা স্ট্রেনারের মধ্যে আমরা সাথে সাথে কিন্তু স্ট্রেন করে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে এভাবে করে ধুয়ে নিতে হবে, সাথে সাথেই ধুয়ে নিতে হবে, আর না হলে জমাট বেঁধে যেতে পারে। তো ধুয়ে সেট করে রেখে দেবো আমরা। এখন আমরা দুধের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধকে জাল করে ঘন করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি। তো 2 কাপ দুধের সাথে আমরা চিনি মিশিয়ে নেব। চিনির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো, রুচি অনুযায়ী আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু লাল চিনি দিয়েছি আমি, আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন। তারপর মিশিয়ে নিতে হবে এবং ফুটে ওঠার পরে আমরা এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। আর কর্নফ্লাওয়ারের সাথে আমরা এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার দিতে না চাইলে কাস্টার্ড পাউডারটাও কিন্তু দিতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা আমরা গুলিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে গুলিয়ে নিতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এজন্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্সটা দিতে হবে না যদি কাস্টার্ড পাউডার দিয়ে দেন। তো সাথে সাথেই দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নেড়ে নিতে হবে। যদি না নেড়ে নেন তাহলে কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবং আমরা নামিয়ে নেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। তো এখানে 2 চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে নিলাম। চিয়া সিড কিন্তু আমরা সবাই চিনি, আর এর পরিবর্তে তোকমা দানাটাও কিন্তু নিয়ে নিতে পারেন। তো চিয়া সিডটা অল্প পানি দিয়ে গুলিয়ে রেখে দিতে হবে। সবগুলো উপকরণ কিন্তু রেডি করে রেখে দেওয়ার পর আমরা সাবুদানার এই ডেজার্টটা পরিবেশন করে নেওয়ার পর সাজিয়ে নেব। তো জাল করে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে জাল করে রাখা দুধটা আমরা নামিয়ে নিলাম। গরম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এবং আমরা সাবুদানাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু পানি দিয়ে আর একবার ধুয়ে নিতে পারেন। আর এখানে আমের পিউরিটাও দিয়ে দিতে হবে। আমের পিউরিটা আমরা মিক্সার জারে করে আমের কুচি মিক্স করে নিয়েছি অল্প পানি দিয়ে এবং তারপর ছেঁকে নিয়েছিলাম আমের পিউরিটা, যাতে কোনো আঁশ না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আর এইভাবে করে এখন দুধের সাথে এবং সাবুদানার সাথে আমের পিউরিটা খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে এবং চিয়া সিডটাও আমরা এখন দিয়ে দেব। আর আমরা এখানে কাঠবাদাম কুচি নিয়ে নিয়েছি। কাঠবাদাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে কুচি করে কেটে নিয়েছি এবং তারপর এখন মিশিয়ে নিতে হবে এবং ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম। এটি কিন্তু দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেই কিন্তু ভালো লাগে খেতে। তো আমি একটা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো, রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আম কুচি দিয়ে এবং বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।